নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে বড়াপ্পা রেসিপিটা শেয়ার করে নেব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। তাহলে মোট রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা। এখানে কিছুটা ময়দা নিয়েছি, তারপরে পরিমাণ মতো 2 চামচ ইস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, হাফ বাটি সুজি দিয়ে দিলাম, দিয়ে শুকনো উপকরণগুলি মিশিব। 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়া দুধও দিয়ে দিলাম। আবার ওগুলি মিক্সড করব। পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে একটা ডো বানিয়ে নেব। ইস্টের ব্যাটারটা গলতে হলে বন্ধুরা একভাবে গুলে নিতে হবে, হাত না ঘুরিয়ে। তাহলে আধা ঘন্টার মতো রোদের মধ্যে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। ওগুলি জমে ফুলে উঠে গেছে, ইস্টটা গলে অনেক বাবুল ছাড়িয়ে দিয়েছে। ওগুলি আবার হাতের মধ্যে নিয়ে সব পাপ ভেঙে দিয়ে কিছুটা ময়দা দিয়ে বেলে নেব। একটা গ্লাস দিয়ে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি। কিছুটা কাগজ টুমটুম করে কেটে নিলাম, কাগজের উপরে দিয়ে দিলাম। ওগুলি অনেক নরম, তার জন্য কাগজের মধ্যে দিলে তালার মধ্যে আর লাগবে না। এভাবে সবগুলি গ্লাস দিয়ে কেটে গোল গোল করে কাগজের মধ্যে দিয়ে অল্প তেল ব্রাশ করে আরও 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15-20 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটা সরিয়ে দেখেছি অনেকটা আবার ফুলে গিয়েছে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে কাগজ সইতে বাইল করে উল্টে দিলাম। রেসিপিটা থেকে আগলস কাগজটা ছুটে যাবে। রেসিপিটাও ফুলে উঠেছে, কাগজটা ছেড়ে দিয়েছে। উঠিয়ে নিলাম কাগজটা। তাহলে দেখেন বন্ধুরা কত সুন্দর আমার রেসিপিটা হয়ে গিয়েছে। এভাবে সম্পূর্ণটা বানিয়ে নেব। সম্পূর্ণটা বানিয়ে নিয়েছি বন্ধুরা।
সম্পূর্ণটা বানানো হয়ে গিয়েছে, এখন ওগুলি কেটে নেব। এদিকে বড়া পাওয়ার জন্য কিছুটা সবজি, শীতের সবজিগুলো নিয়েছি, নিয়ে ওগুলি ভালো থেকে ধুয়ে পরিষ্কার করব। কেটে কুটে নিয়ে পরিষ্কার করে কুকারের মধ্যে সিদ্ধ হতে দিয়েছি। অল্প জলও দিয়ে দিলাম। এদিকে সবজিটা সিদ্ধ হবে আর এদিকে বড়া পাটা কেটে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ভিতরটা খুব নরম সফট, একদম ক্রিম বনের মতো হয়েছে বড়াটা। মধ্যেখান থেকে কেটে জয়েন্ট রেখে দিয়েছি। এদিকে পরিমাণ মতো হলুদ, জিরা, গরম মশলা, বাটার, কাসুরি মেথি, পেঁয়াজ কুচি সবগুলো কেটে কুটে নিলাম। এদিকে সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ব্যাটারের সাহায্যে ওগুলি তিতো করে নিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাসুরি মেথি, হলুদ, মরিচ, জিরা, গরম মশলার গুঁড়া ওগুলি একবারে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। দিয়ে ভাজিয়ে তিতো করা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণটা মিক্সড করে নেব। তিতো করে নিয়ে এদিকে এক সাইড করে সবজি সিদ্ধের মধ্যে নুনটা দিয়েছি বন্ধুরা। এক সাইড করে নিয়ে চুলার কম আছে একটু বাটার দিয়ে বড়া পাটা মধ্যে লাগিয়ে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে আবার বসিয়ে দিলাম বড়া পা। রেসিপিটা বন্ধুরা অনেক সুস্বাদ হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। অল্প অল্প সবজি দিয়ে বাটার গরম করে বড়াপার মধ্যে দিয়ে সবজি দিয়ে আবার উল্টে দিলাম, বন্ধ করে দিলাম। আজকে ছুটির দিন, রোববার, তাও টিফিন রেসিপিটা একটু সময় হাতে নিয়ে রেসিপিটা বানিয়ে আপনাদের কাছে শেয়ার করেছি। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণটা আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। তাহলে দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে, সুস্বাদু হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও রোজ দিন আমার পেজে পাবেন। তাহলে এখানে নমস্কার বন্ধুরা।